হরে কৃষ্ণ। বৈশাখ মাসের ব্রত সম্পর্কে আজকে আলোচনা করব। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে কেউ যদি এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে বা প্রাতঃ স্নান করার জন্য এক ধাপও আগানো হয় তাহলে সে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। এবং কেউ যদি তার সামর্থ্য না থাকে, যদি অত্যন্ত গরিব হয়, যদি সে একটি পুষ্প দিয়েও ভগবানের অর্চন করেন, তাহলেও সে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তার শত পিতৃপুরুষকে উদ্ধার করতে সমর্থন হন। বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্যে প্রথম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। কার্তিক মাঘ ও বৈশাখ মাসের সমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ, কিন্তু এই মাসদ্বয়ের মধ্যে আবার বৈশাখ মাস হচ্ছে প্রধান। জননী যেমন স্ব সন্তানগণের ইষ্টদান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ ও ক্রিয়া আদিতে এই বৈশাখ মাসই সমূহের মধ্যে সার। পদ্মপুরাণের পাতালখণ্ডে অম্বরীশ সংবাদে, নারদ অম্বরীশ সংবাদে ব্যাখ্যা করা হয়েছে, বৈশাখ মাসে তিল, ঘি শ্রীহরির প্রতিবিধিনার্থে দান করিলে কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়। বৈশাখ মাসে হবিষ্য ভোজন, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধরাশয়ন, ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজা অবশ্যই কর্তব্য। বৈশাখ মাসে ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাবি, পাদুকা, ছত্র দান করতে হয়। হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম ও প্রাতঃস্নান অক্ষয় পুণ্যস্বরূপ হয়ে থাকে। যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে হরির অর্চনা করে তারাই ধন্যবার্ধহ, পুণ্যবান ও বলিয়া কীর্তিত। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃস্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথানিয়মে বৈশাখে প্রাতঃস্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়। হে নর, বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজাদি করে সে পাপমুক্ত হয়ে বিষ্ণুর সাযুজ্য মুক্তি লাভ করে। যে মানুষ বৈশাখে প্রাতঃস্নানার্থে এক পদ নিক্ষেপ করে তার অযুত 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কুটবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃস্নানের সংকল্প করে তারও শতযজ্ঞের ফল লাভ হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। মানবগণের হিত কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থ আদি দেবতাগণ তীর্থ ভিন্ন সকল জলেই আশ্রয় গ্রহণ করে সর্বদা থাকেন। সূর্যোদয় হতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থ আদি দেবতাগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নান না করে তীর্থ আদি দেবতাগণ তাদের সুদারুণ অভিশাপ্ত প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময় স্নান করা কর্তব্য। বৈশাখ মাসে দনহীন ব্যক্তি